প্রায় অনেক দিনই হয়ে গেল তোমাদের সঙ্গে দীঘা ট্রাভেলের ব্লগটা একদমই শেয়ার করা হচ্ছিল না। যাই হোক চলো আজকে শেয়ার করার সময় পেলাম। দীঘা থেকে ঘুরে আসার পরই ওমের নিউ স্কুলের জার্নি শুরু হয়ে গেছিলো। তো সেই কারণেই বলতে পারো, মানে বই নিয়ে আসা, বইগুলোকে কভার করা, তারপর আরও অনেক ডকুমেন্টস জমা দেওয়া, এইসবের মধ্যে দিয়ে দিনগুলো কাটছিল। তো সেই কারণে শেয়ার করা একদমই পসিবল হচ্ছিল না। যাই হোক চলো, এবার থেকে তোমরা রেগুলার ডেলি একটা করে ব্লগ পাবে। তো যাই হোক দেখো, আজকে যেহেতু রাত্রি 11:30 করে ট্রেন ছিল, তো 10টা নাগাদ কিন্তু আমাদের এখান দিয়ে বেরাতে হবে। আর পরমশাই বলেই ছিল 9:30টার মধ্যে কিন্তু সবাই একদম ফুল রেডি হয়ে যাবে। সবাই বলতে আমি, ওম আর ওমের পাপা, আমরা তিনজনই যাব। তো যাই হোক দেখো, রেডি হওয়ার মধ্যে আমি এখানে নাইট স্কিন কেয়ারটা করে নিচ্ছি, খালি কোনো ক্রিম ফ্রিম মাখবো না, কারণ সারা রাত তো বাসেই চলে যাবে, তো কী আর করবো। যাই হোক চলো দেখো, এখানে টোনার অ্যাপ্লাই করার পর একটুখানি সিরাম অ্যাপ্লাই করার পর তারপর নাইট ক্রিম যেটা আমি সেটাফিল সেটা ইউজ করছি। তো তারপর এখন আমি রেডি হয়ে নিচ্ছি, জাস্ট একটু লিপস্টিকটা লাগাবো, না হলে যেন বাইরে বেরোতে ভালোই লাগে না, তাই না? হালকা একটা লিপস্টিক থাকলেও দেখতে যেন বেশ মিষ্টি লাগে। তো দেখো, আমি কিন্তু একটা নাইট স্যুট পরে আছি, দেখতে একটু কট সেটের মতো, বাট এটা কিন্তু নাইট স্যুট, যেটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তারপর ভ্যাসলিনের বডি লোশনটা নিয়ে একটু ভালো করে হাত পায়ে মেখে নিলাম। আর যতই তুমি স্কিন কেয়ার করো না কেন, দীঘা দিয়ে ফিরে আসার পর 2-3 সপ্তাহ স্কিনের অবস্থাটা এমনই থাকবে, সে তুমি যতই যাই করে নাও না কেন, কিছুতেই কিছু হতে চায় না, তাই না? তাও কিন্তু আমরা বাঙালিরা দীঘা যেতে ছাড়ি না। দীঘাটা যেন সবারই পছন্দের একটা জায়গা, বাট আমার আবার একটু পাহাড় ভালোবাসি। ওমের জন্যই বলতে পারো দীঘাটা স্পেশালি যাওয়া। তার জন্য একটা বাটি চামচ সব নিয়ে ফেলেছি, কারণ ওমের খাওয়ার ভীষণই ঝামেলা। তো দেখতেই পাচ্ছ আমার পুগলু হেঁটে হেঁটে এখন যাচ্ছে, আর আমাদের কিন্তু এখানে ওলা বুক করা হয়ে গেছে। তো যাই হোক, আমরা ওটাই জন্যই এখন এখানে ওয়েট করছি। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি, আমাদের যাত্রা কিন্তু একদমই শুরু। এর আগেও আমরা একবার গেছিলাম, বাট তিনজনে মিলেই প্রথমবার কোথাও যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর গাড়ির মধ্যে দেখি এত মশা, মনে হচ্ছে বাড়ি থেকে বেরাবার পথে একটা মর্টিন নিয়ে আসলে ভালো হতো, মানে গাড়ির মধ্যেই জ্বালিয়ে যাও। তোমরা হয়তো দেখতে পাচ্ছ অন্ধকারে এদিক ওদিক উঠছে। তো ফাইনালি কিন্তু আমরা এখন চলে এসেছি প্ল্যানেটের কাছাকাছি ওনায়। তো চলো এবার তোমাদের দেখাবো বাকিটাও, যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো। তো যেতে যেতে একটা কথা শেয়ার করি, জানো তো আমার না ভীষণ ভয় লাগছিল যে দীঘাতে গিয়ে ওমকে আমি কী খাওয়াবো। তো এই টেনশনেই না অর্ধেক রাস্তা চলে গেছিলো। আসলে বাচ্চা মানুষ তো, অনেক বাচ্চারাই খাবার প্রতি যতটা নেশা থাকে, আমার ওমের কিন্তু খাবার প্রতি কোনো নেশাই নেই। সেই কারণেই ওর চেহারাটা ওই রকম দেখতে পাচ্ছ, হাওয়ায় উড়ন্ত ছুরি। যাই হোক, এখানে কিন্তু আমরা একদম ট্রাভেল বাসের সামনেই চলে এসেছি। বাসটার ডেকোরেশনটা দেখো কি ভালো লাগছে না? আর ওম তো বলছে বিয়ে বাড়ি হচ্ছে, বাসটাতে নাকি বিয়ে বাড়ি হচ্ছে, তো কত খুশি হয়ে গেছে দেখো। তারপর এখানে ওঠার জন্য লাফালাফি করছে, আর উঠে যখন দেখেছি সিট আমাদের স্লিপিং সিট, মানে একদম মাথায়, বলছে মা আমি ঘুম পাচ্ছি, ঘুমাবো। এদিকে কিন্তু বাড়িতে ঘুম পাড়াবার সময় কত যে নাটক করে, কত ঘন্টা যে পার হয়ে যায়, ঘুমাতেই চায় না। আর এখানে উঠে বলছে আমি ঘুমাবো। যাই হোক চলো, ওমকে নিয়ে একটু ভিতরটায় ঢুকি, আর তোমাদের একটু ভিতরটা দেখিয়ে আনি। আর এখানে চলো, ওমের বাবার সাথে কিন্তু ওনার চেনা পরিচিতি। যাই হোক চলো, বেশ মজাই হবে। আর এখানে এই যে কথা বলছে উনি ওমের সাথে, তারপর কথাবার্তা বলার পর এখন সোজা আমরা ভিতরের দিকে রওনা দেবো। আর তোমাদের একবার বাসের ভিতরটা দেখাই চলো। এইরকম বাসে করে আমি কিন্তু প্রথমবারই দীঘা যাচ্ছি, মানে শুয়ে শুয়ে। তার মধ্যে আবার টিভি আছে, এসিটা তবু অনেক বাসেই থাকে, বাট এই টিভিটাও থাকে, বাট পার্সোনাল টিভি এক একটা বগিতে। এইরকম বাসটা আমি মানে ফার্স্ট টাইম উঠলাম আর কি। তো যাই হোক চলো দেখো, এখান থেকে কিন্তু বাইরেটা যেমন দেখা যাচ্ছে, কভার করে দিলে কিন্তু দেখো, আমরা 2টো সিট বুক করেছিলাম, ভেবেছিলাম হয়তো হয়ে যাবে, বাট স্লিপার যেহেতু তাও প্রবলেম হয়নি, যেহেতু অনেকটাই স্পেস ছিল, তো সেই কারণে আমরা আরামসে পৌঁছে গেছিলাম দীঘাতে। তো চলো তোমাদের একটু এদিকে ওদিক ঘুরেও দেখাই। মানুষ তো ওর পায়ের কাজটা আমি কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছিলাম। আর আমার পিছনেই দেখতে পাচ্ছ টিভি, আর হাতে জলের বোতল, ব্যাগ সব কিছু এখানেই রাখা আছে। বাস কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে। তো চলো, আমাদের যাত্রা তো শুরু। আর ওমের আনন্দে তো এখানে কোনো ঠিকানাই নেই। একবার এসির হাওয়াটা ওরকম করছে, একবার হেডফোনগুলোকে নিয়ে বলছে আমি গান শুনবো, দেখো তালি মারছে, আবার গায়ে চাপা দিচ্ছে, মানে কী যে করবেও ভেবে পাচ্ছে না, এত আনন্দ পেয়েছে। তার মধ্যে এখানে দেখো টিভিটা আমি যেই চালু করেছি, ব্যাস কার্টুন চালিয়ে দিল। ভাবলাম একটু গান শুনতে শুনতে যাবো, না, ওম থাকলে কি আর গান শোনা সম্ভব? কার্টুন দেখো আর কার্টুনই শোনো। যাই হোক, তবু একটা বেনিফিট এটা আছে যে কানে হেডফোন লাগালেই শুনতে পাবে, ওই ঘ্যাঁচর কার্টুনগুলো সারাক্ষণ কানের কাছে আর বাজবে না, ও একাই শুনুক। যাকগে, আমরা একটু দুজন মিলে গল্প করতে করতেই চলে যাব। তো যাই হোক, আমাদের কিন্তু এই বাসে মানে ট্রাভেল করে ভীষণই আনন্দ লাগলো, ভীষণই ভালো লাগলো। একটুও মনেই হলো না যে কোথাও এসেছি বলে, মানে বাসে করে যাচ্ছি বলে। শুয়ে শুয়ে তো ওম আর ওমের পাপা তো ঘুমিয়েই পৌঁছে গেছে, আর আমি একটু শুতে পারিনি, কারণ আমার আবার এরকম ঘুম
আসে না যেখানে সেখানে যাই বলো, কারোর বাড়িতে গেলেও আমার ঝট করে ঘুম আসে না। তো আর আমি একটুখানি এখানে ভিডিও নিচ্ছিলাম, আর তারপর দেখো আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট লাইক করে অবশ্যই পাশে থেকো। আর হ্যাঁ, কথা দিচ্ছি এরপর থেকে কিন্তু রেগুলার আরও নতুন নতুন ব্লগ পাবে তোমরা। তো যাই হোক, দীঘার কিন্তু এখনও ব্লগগুলো পড়ে আছে, কী কী এনজয় করেছি সেগুলোও শেয়ার করবো। তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নেক্সট কোনো ব্লগে। টাটা।